ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে আলু পটলের ডালনার একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি রুই মাছের মাথা, ভালো করে ধুয়ে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা পটল, আমি এরকম তিকোনা করে কেটে নিয়েছি, গায়ে অল্প অল্প খোসা রেখে। আর নিয়েছি আলুটাও চৌকো টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, একটা এলাচ আর একটু দারচিনি। নিয়েছি নুন, হলুদ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি জিরে, ধনে ও লঙ্কার গুঁড়ো। জিরে ও ধনে লঙ্কার গুঁড়োটা আমি একটু গরম জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি একটু টক দই, একটু ভাজা মশলা, জিরে, ধনে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি এটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর সব শেষে নিয়েছি ঘি। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সবার প্রথমে আলু ভেজে তুলে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি পটলটাকেও ওই তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। হলুদ আমি এখন ইউজ করব না, কেননা পটল যদি হলুদ দিয়ে ভাজা হয় না তাহলে তেলটা পুরো কালো হয়ে যায়। তাই জন্য আমি পটলটাকে শুধু সামান্য নুন দিয়ে ভেজে নেব। আলু আর পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি। এবার মাছের মাথা দুটো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প জিরে, একটা এলাচ আর অল্প একটু দারচিনি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে সবার প্রথমে আদা ও রসুন বাটাটা আমি অ্যাড করে দেব। আদা আর রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে, মানে আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। এই সময় আমি রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি জিরে, ধনে ও শুকনো লঙ্কার গুঁড়োটা জল দিয়ে গুলিয়ে রেখেছি সেটা অ্যাড করে দেব। এটাকেও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা আমি অ্যাড করে দেব। টক দই দিয়েও মশলার সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি অল্প একটু গুড় অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের দিতে চাইলে আপনারা দিতেও পারেন, না চাইলেও কিন্তু দিতে পারেন। দিলে যে টক দইটা দেওয়া হলো তার স্বাদটা ব্যালেন্স হবে। টক দই দিয়েও মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আলু পটল দিয়েও আমি কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু পটল দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুড়োটা ছোট টুকরো করে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার
মুড়োটাকে দিয়েও আমি আলু পটল এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি হালকা গরম জল অ্যাড করে দেব। আর একটু জল আমি অ্যাড করব, দিয়ে সব কিছুর সঙ্গে জলটাকে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব, যতক্ষণ না আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই সময় দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেব, আর গ্যাসের ফ্লেমটা আমি সিমে দিয়ে দেব। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে, জলটাও একটু কমে এসছে, আমার রান্নাটা প্রায় শেষ। এর মধ্যে এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। গুঁড়ো মশলাটা দিয়েও সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব, যাতে ভাজা মশলার গন্ধটা এর মধ্যে চলে যায়। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং সব শেষে এর মধ্যে যেহেতু ডালনা, সেই অল্প একটু ঘি আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে আমি সার্ভ করে দেব। আমার মাছের মাথা দিয়ে আলু পটলের ডালনা একদম রেডি। মাছের মাথা দিয়ে আলু পটলের ডালনা আমার একদম রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাতে একদিন আপনারা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।